হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে আসছি আজকে ছোট্ট মিনি ব্লগ। আমি আজকে যে সবজিটা সবার সাথে মেশে সেটা হচ্ছে আলু। আজকে আমি আলু ভর্তা করব। সকালে তরকারি ছিল না, তাই আমি আলু ভর্তা করেছি। প্রথমে শুকমরিচ ডোবা তেলে ভেজে নিয়েছি, এই যে লালচে লালচে ভাব হওয়ার জন্য। কারণ এমনি অল্প তেলে ভাজলে কালো কালো ভাব আসে, তাই আমি ডোবা তেলে এটা ভাজছি, তাই লালচে লালচে ভাব আসছে। এই যে দুইটা আলু হলেই আমার খাওয়া হবে। তো এই আলু দুইটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে এটা চুলাইয়া, তারপরে এই যে দেখেন কালারটা কত সুন্দর আছে। পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ডলছি। এটাকে বলা হয় বাটনা। এটা উত্তরবঙ্গের বাটনা। আর এটা বাঁশের গোড়ালি, এটা চেঁচে এটা খোঁটা তৈরি করা হয়েছে। এই যে এটা ভর্তাটা দেখেন কত সুন্দরভাবে কালার আসছে, লালচে লালচে, জিবলায় জল এসে যায়, মানে পানি আসতেছে আমার, এত সুন্দর হয়েছে কালারটা দেখেন। তো এটা দিয়ে আমি এখন গরম গরম ভাত খাবো, তাই আমি সুন্দর করে আমার মন মতো ভর্তা করলাম। করার পরে যে এটাকে কি বলা হয়, ধনেপাতা। এই ধনেপাতা আর সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এখন মাখায়া আর একটু স্বাদ বাড়াবো, কারণ মিক্সার হয়নি, কারণ মরিচগুলো এখনও সাইড দিয়ে আছে। তাই আমি মরিচ, তেল আর ধনেপাতা মিক্সার করে সুন্দর করে একটা গোলাকার বানাবো। গোলাকারটা আঠালো গোলাকার হবে, কারণ আমি ভর্তাটা এই বাটনার ভিতরে করেছি। এটার মধ্যে কোনো রকম দানা নাই, একদম ফিনিশিং। এই ভর্তাটা এতটাই আঠালো হয়, খেতেও অনেক মজায়। দেখেন, দেখতেই পাচ্ছেন কত গোলাকার, কত সুন্দর, কত আঠালো হয়েছে। দেখেন, মনে হচ্ছে পরোটা বেললে যেরকম আঠালো আঠালো, ঠিক ওই রকম। এই ভর্তাটা খেতে আমি এখন লবণ চেখে দেখার জন্য একটু নিলাম, লবণ একটু লাগবে, তা আমি এখন লবণ দেবো একটু। লবণটা দিয়ে আরেকটু মাখাবো স্বাদটা পারফেক্ট হওয়ার জন্য। তো লবণ দিয়ে যে মাখাচ্ছি, আমি মাখায়া সুন্দরভাবে একটা বাটির মধ্যে উঠায় রাখবো। দেখেন কালারটা কত সুন্দর। এই যে বাটি, এটার মধ্যে রাখলাম। এখন আমি গরম গরম ভাত খাবো।